نعم قال أعزمها فإن الجنة تحت رجليها رواه النسائي بإسناد صحيح আল্লাহ আলামিন তার ইবাদতের কথা বলার পরেই কোরআনের প্রতিটি জায়গায় এরপরে উল্লেখ করেছেন আল্লাহর ইবাদতের পরে মানুষের দ্বিতীয় পরবর্তী কাজ হল পিতা মাতার প্রতি ইহসান করা, পিতা মাতার হক আদায় করা। বিশেষ করে যখন তারা পৌঁছবে বার্ধক্যে, দুইজন হোক বা একজন হোক, তোমরা তাদের জন্য উফ শব্দটাও করো না। এই আয়াত উল্লেখ করে অন্যান্য সাহাবীরা বলছেন, এর চেয়েও যদি আরো নরম ভাষা থাকত আল্লাহ সেটাও উল্লেখ করতেন। এই শব্দের চেয়ে কোন ভাষাতে আর কোন নরম শব্দ নেই। তাই আল্লাহ শুধু এতটুকু বলেছেন, তাদেরকে ধমক দেন না। তাদের সাথে তাদেরকে সম্মানজনক কথা বলেন। তাদের দুজনের দিকে একেবারে হাতটা বাড়িয়ে দাও, এমনই দয়ার হাত, মিনার রহমা। মূলত রহমত নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বান্দাকে বলছেন যে সেই দয়ার হাতটাই পিতা মাতার দিকে দুটো বাড়িয়ে দেন। এবং বলো যে আল্লাহ তাদের প্রতি অনুরূপ রহম করুন, দয়া করুন, যেভাবে তারা দুইজন আমাকে ছোটতে প্রতিপালন করেছে। পৃথিবীর প্রত্যেক নবী রাসূল তাদের পিতা মাতা মুশরিক হলেও, কাফের হলেও, পিতা মাতার প্রতি তারা ছিলেন খুবই সদয়। কখনো পিতা মাতার সাথে অন্যায় আচরণ তো দূরের কথা, পিতা মাতা খুব খারাপ আচরণ করলে উল্টা তাদের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাপকে বলছে, আব্বা, আপনি এমন জিনিসের ইবাদত করেন যেটা শুনেও না, দেখেও না, কোন উপকার ক্ষতি করতে পারে না। ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে আসেনি, সুতরাং আপনি আমার আনুগত্য করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। আবার বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, কারণ শয়তান আল্লাহর বড়। আবারও বলছেন,
ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আমি ভয় পাচ্ছি রহমানের আযাব আপনাকে গ্রাস করবে। আপনি শয়তানের অভিভাবক। এতগুলো বারবার এত সুন্দর ডাক দেওয়ার পরে বলছে ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার এই দেবতা এগুলোর প্রতি বিরাট ভজন? তুমি যদি তোমার মুখ বন্ধ না করো, পাথর দ্বারা তোমাকে তোমার মাথা মুড়িয়ে দেব। তুমি আমার পরিবার থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাবে। কত বড় হুমকি! এবং এত বড় কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কত আশ্বস্ত তিনি তার রবের প্রতি। তিনি বলছেন, ইন্নাহু কানা বি হাফিয়া, কারণ আল্লাহ আমার উপরে খুবই সদয়। আমি আল্লাহর কাছে আশা করতে পারি। এত বড় ধমক দেওয়ার পরে, এত শাস্তি দেওয়ার পরে বলছেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। 42, 43, 44, 45, 46 সূরা মারিয়ামের মধ্যে এসেছে। সূরা মারিয়ামের মধ্যে আরো 2-3 নবীর কথা এসেছে, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং নবী ঈসা আলাইহিস সালাম। তিনি তার পিতার প্রতি সদয় বলছেন, অবারণ বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। মা বাবা কত সৎ, কত ভালো, তিনি সেই প্রশংসা করছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা কুনতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। মায়ের কথা, মারিয়ামের কথা বলতে গিয়ে বলছেন, আমার মায়ের প্রতি আমি অত্যন্ত সহনশীল। আমি আমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার মায়ের সম্মান বৃদ্ধি করে দেন। তিনি সবার সামনে বলছেন, ছোট্ট বাচ্চা দোলনায় থেকে বলছে, ইন্নী আব্দুল্লাহ। তার মুখ খুলে গেল। মাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে তোমার বাপ মা তো ভালো মানুষ ছিলেন, তোমার পেটে বাচ্চা আসলে কি হবে? এই জন্য এই ছোট্ট বাচ্চা মুখ দিয়ে বেরিয়ে আসছে কি, আমার মা এত সৎ, আমি আমার মায়ের হক আদায়ে সবার অগ্রগামী। আমাকে তিনি জাব্বার এবং হতভাগা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবুল উখদুদের ঘটনায় যখন রাজা বলে দিল এদেরকে সবাইকে পুরাই মারতে হবে, 70,000 মানুষ, আল্লাহ রাসূল পৃথিবীতে আসার মাত্র 30 বছর আগের ঘটনা, সবাইকে যখন ফেলে দেওয়া হলো, মা সন্তানের প্রতি কতটা দয়ালু। 70,000 মানুষ সবাই আগুনের মধ্যে ঝাঁপ
তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে, আগুনে ঝাঁপ দিচ্ছে না, তখন ঈসা আলাইহিস সালামের মতো ওই বাচ্চার মুখ আল্লাহ খুলে দিয়েছেন। বাচ্চা তখন বলছে, ইয়া উম্মাহ ইসবিরি ওয়া আনতি আলাল হক। মা, তুমি আমাকে নিয়ে বিচলিত হও না, ধৈর্য ধারণ করো, তুমি হকের উপরে আছো। যখনই বাচ্চাটা মুখে বলে দিল, তখন মা বাচ্চাটাকে নিয়ে আগুনে ঝাঁপ দিল। মূলত কেউ আগুনে ঝাঁপ দেয়নি, সবাই জান্নাতে চলে গেছে। এটা রব্বুল আলামিন জানতেন, কিন্তু মা জানছেন যে সবাই জান্নাতে যাচ্ছে, কিন্তু আগুন তো, কিন্তু বাচ্চাটাকে নিয়ে আমি কেমনে ঝাঁপ দেব? মা চাই, বাবা চাই, সর্বোচ্চ চেষ্টা করে সন্তানকে হেফাজতে রাখতে। পৃথিবীতে মায়ের কোলের চেয়ে নিরাপদ স্থান সন্তানের জন্য আর কোথাও নেই। মায়ের কোলটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। এই জন্য মা সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে চায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী, নাম হলো জাহিমা, তিনি এসে বলছেন, আরাদতু আন আকসুরা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ জি'তুকা আস্তাশিরুকা। 3104 নম্বর হাদিস নাসাঈর মধ্যে এসেছে। আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যেতে চাই, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল লাকা মিন জাহিমা, তোমার কি মা আছে? হ্যাঁ, আমার মা আছে। তুমি মায়ের সেবাকে আঁকড়ে ধরে থাকো, তার দুই পায়ের নিচেই জান্নাত রয়েছে। মা এমনই জিনিস, যুদ্ধে গেলে, শহীদ হয়ে গেলে জান যাবে, মাল যাবে, তার বিনিময়ে জান্নাত। কিন্তু যার ঘরে মা আছে, তার জন্য যুদ্ধে যাওয়া জায়েজ নয়। তাকে মায়েরই সেবা করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা। তুমি তার সেবাকে আঁকড়ে থাকো, কারণ তার দুই পায়ের নিচেই জান্নাত রয়েছে। আমরা এতটাই মা বিমুখ হয়ে গেছি, পড়াশোনা করে একদিক থেকে বাবা মায়ের দোষ আছে। কারণ ছেলে যেন আমেরিকায় থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, সুখে থাকে, পড়াশোনা করানোর টার্গেটই থাকে বাচ্চারা বিদেশে যাবে এবং সেখানেই থাকবে। শুধু ছেলের সন্তানের দোষ কেমন, তারা মায়ের দোষ। কিন্তু ছেলের যখন দিনই জ্ঞান, পরকালের চেতনা থাকবে, তখন বৃদ্ধ বাবা মাকে রেখে আমেরিকায় যতই ভালো চাকরি হোক না কেন, সে সেখানে থাকতে পারবে না, তার জন্য হারাম, অসম্ভব। শরীয়তের কোন অংশে এটাকে জায়েজ করা, বৈধ করা কোন উপায় নেই। কারণ আপনার রুজির জন্য সেখানে যাচ্ছে, এটা রুজি হবে না, এটা রুজি হবে না, বরং হবে গজব, এটা আযাব হবে। কারণ হাদিস 5985 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউবসা লাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় তার রুজি বৃদ্ধি পাক এবং তার বয়সটা বৃদ্ধি পাক, সেজন্য পিতা মাতার সেবাকে, আত্মীয় স্বজনের সেবাকেই যেন সে ওয়াজিব মনে করে, এটাকে সেজন্য আঁকড়ে ধরে থাকে।
তাহলে যে রিজিকের কারণে বাহিরে যাচ্ছে, এটা তো রিজিক পিতামাতার কাছে আছে। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও এটা একটা কথা। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উম্মি ফাবাকা ওয়া আবকা মান হাওলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, কবর থেকেই তিনি কাঁদতে লাগলেন, ওয়া আবকা মান হাওলা। সাহাবীরা যারা তার পিছনে পাশে ছিলেন তারাও কাঁদতে লাগলেন। তিনি বলছেন, ইস্তাগফারতু রব্বি আন আযুরা কবরাহা। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি মায়ের জন্য ক্ষমা চাইতেছি, ক্ষমা প্রার্থনা করুন মায়ের জন্য। ফালাম ইউযাবনি, আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। কারণ মা বাবা মারা গেছেন মুশরিক অবস্থায়, কাফির অবস্থায়। ইব্রাহিমের বাবা মা মারা গেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা মা মারা গেছেন কাফির অবস্থায়। অধিকাংশ নবীর বাবা মা মারা গেছেন কাফির অবস্থায়। নবীরা আপনার জন্য ক্ষমা চাইতে পারেননি, নবীরা পারেননি। অথচ আল্লাহ আমাকে কত ভাগ্যবান করেছেন। আমি মুসলিম, আমার বাবা মুসলিম, তার জন্য কবরের কাছে দোয়া করতে পারি। আল্লাহ আমাকে কতটা সৌভাগ্য করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সন্তানরা এতটাই হতভাগা, দুর্ভাগ্য, মা বাবার বিষয়টা তারা খেয়াল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, মায়ের জন্য আমি দোয়া করতে পারলাম না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে আল্লাহর কাছে গিয়ে বলবেন, বা এমন জিনিস, বাবার বিষয়টা তিনি সহ্য করতে পারছেন না। ইব্রাহিম আযর, অর্থাৎ আযর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ওয়ালা ওয়াজহি আযর কাতারা ওয়া কামার। এমন অবস্থায় আযরের মুখটা থাকবে মলিন, চুলগুলো খুশকো খুশকো। বাপকে বলবে, ইয়া আবাতি আলাম আকুল লাকা লা তাসিনি। কত আখ্যায়িত, আব্বা আপনাকে কি বলেনি আপনি আমার অবাধ্যতা করবেন না? তখন কত বিপদে আযর করছে, ফালইয়াউমা নাসিকা। বেটা তুমি আজকে যা বলবে সবই শুনবো, আজকে আমি তোমার অবাধ্যতা করবো না, আমি এমনি তোমার আমানত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, ইয়া রব ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখজা মিনাল আবাদ। আল্লাহ আপনি বলেছেন, ওয়াদা করেছেন আমার কাছে, আপনি আমাকে কিয়ামতের মাঠে অপমান করবেন না। উপস্থাপনাটা কেমন দেখেন, বাপটাই উপস্থাপনাটা কেমন। আপনি ওয়াদা করেছেন অপমান করবেন, ফাআইয়ু খিজিন আখজা মিনাল আবাদ। কিন্তু বাপের যে আজকে অপমান, সন্তানের জন্য এর চেয়ে বড় অপমান কি হতে পারে? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, তোমার সব কথা মানতে পারি, কিন্তু আমি তো কাফেরদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। ইকুল লাহুম মা তাহতা রিজলিক। বলা হবে যে ইব্রাহিম, তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো, দেখবে যে ইব্রাহিমের বাপটাকে করা হয়েছে কাদায়, আবর্জনা লেপটানো হয়েছে একটা বীজির মতো দেখতে, মানবের মতো দেখতে।
ওই চার পায়া করে ধরে আজরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। কেন করা হলো? এতটুকু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সম্মান। বাপের আকৃতিতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো না, করা হলো কার আকৃতিতে? বানরের আকৃতিতে করা হলো। ওই কতটুকু, যতটুকু চেয়েছিলেন। কিন্তু কিয়ামতের মাঠেও বাপের জন্য লড়াই করছে কার কাছে? আল্লাহর কাছে। অথচ বাপ তাকে কত কষ্ট দিয়েছে। ভাষাটা কি? ভাষাটা হলো তোমাকে আমি রজন করে দেব, পাথর দিয়ে তোমার মাথা গুঁড়িয়ে দেব, চিরদিনের জন্য পরিবার থেকে বেরিয়ে যাও। কিন্তু এরপরেও ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের কিছু ছাড়েননি। বাপকে কিভাবে বাঁচানো যায় সে চেষ্টা করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমার বাপ মা মারা গেছে কাফের অবস্থায়, এরপরেও আল্লাহর কাছে যাচ্ছেন, অনুমতি চাচ্ছেন আমি যেন মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, কিন্তু আল্লাহ অনুমতি দেননি। আমরা ওষুধ চেয়েও খারাপ হয়ে গেছি। শুধু মা বাপকে যে সম্মান দেয় তার দোয়া কবুল হয়। শুধু মা বাপের মানা, যে মা বাপকে সম্মান দেয় ওই ব্যক্তিরও দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে, ওসিয়ত করে যাচ্ছে তার ভবিষ্যৎবাণী। একটু হাদিস আসছে মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদিহিমা আও কিলাইহিমা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু। ওই ব্যক্তি অবনীত হোক, ওই ব্যক্তি না শেষে যায় দুনিয়ায় এবং পরকালে সে লজ্জিত হোক, অপমানিত হোক। যে তোমার আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, বৃদ্ধ বয়সে যে ব্যক্তি পিতা মাতাকে পেল, হয় একজনকে বা দুইজনকে, ফালামিয়া দখালিল জান্নাহ, কিন্তু সে জান্নাতে যেতে পারলো না। এই ব্যক্তি দুনিয়াতেও লজ্জিত হবে, পরকালেও লজ্জিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর করে বলেছেন মায়ের যে সম্মানটা। সাহাবী সাল্লাল্লাহু বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদারি। আল্লাহ রাসূল প্রথম বললেন, তোমার মা। ধন্যবাদ। এরপরে কি? তোমার মা। ধন্যবাদ। এরপরে কি? তোমার মা। ধন্যবাদ। চতুর্থবার করেছেন, এরপরে কি? আল্লাহ রাসূল বলেছেন, আবুকা, তোমার মা, তোমার বাপ। চতুর্থবারে বললেন বাপের কথা। মায়ের মর্যাদাটা কত বেশি এটা চিন্তা করা যায় না, ভাবানো যায় না। আহাক্কুন নাস, মানুষের মধ্যে আপনাকে জিজ্ঞেস করলে, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার সবচেয়ে বড় হক, মানে সদাচরণ পাওয়ার হকদার হলো আমার বউ, অথবা বলবো আমার সন্তান, অথবা বলবো আমার সংসার। আগে আমার বউ বাচ্চা, তারপরে আমার সংসার, এরপরে আমার সম্পদ। হচ্ছে যাওয়ার দিন সকালে একজনকে জিজ্ঞেস করলাম, কি কি দোয়া করবেন? অনেক দোয়ার কথা বললেন, কিন্তু 7টা কি 8টা বললেন সিরিয়ালে। এই সিরিয়ালে মা বাবার কথা আসলো না। আমি বললাম যে হজ করতে এসেছেন, কিন্তু যে বাবা মা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, সেই বাবা মার কথাটা ভুলে গেলেন। ভুলে
ভুলে গেছে, আমাকে মাফ করো। সেটা মাফ তো আমার কাছে চাওয়ার দরকার নেই, আপনি নর্মালি বলবেন যে আমি চাইব আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার বাপ মাকে যেন ক্ষমা করবে। এটা তো আল্লাহ শিখে দিয়েছেন। কিন্তু ৯-১০টা বললেন, একটা না, তার মধ্যে বাপ মায়ের জন্য দোয়া করবেন এই কথাটুকু নাই। বাপ মা মারা গেছে না, বেঁচে আছে, বাপ মারা গেছে, মা বেঁচে আছে, কিন্তু আর আপনারা একটা দোয়া করবেন, এই জিনিসটা ভুলে গেছেন। অথচ আমরা হজে গেছি, আপনাকে আমরা এইভাবে ভুলে যাই, মরে গেলে তো আরই ভুলে যাব। সাহাবী এর কথা শুনেছেন আপনারা, ওমর রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস 2542 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইযা আতা আলাইহি আবদা আহলি ইয়ামান ফাসালাহু আফিকুম ওয়াইস ইবনে আমির, যখনই ইয়ামান থেকে কোন কাফের আসতো মক্কায়, তখনই তিনি জিজ্ঞেস করতেন, ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে? জিজ্ঞেস করতে গেছেন, হাত্তা আতা আলা ওয়াইস। জিজ্ঞেস করতে করতে একদিন জিজ্ঞেস করলেন, তোমাদের কাফেরের মধ্যে ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে? তখন বলে দিলেন যে ফাকালা আনতা ওয়াইস ইবনে আমির, বলে দিলেন আমি আমির। আর জিজ্ঞেস করছেন, আপনি কি ওয়াইস আমির? বলা না, এবার ঠিক আছে, আমি মুরাদ ইসলাম, আপনি কি মুরাদ করতে এবং আর এলাকা? তিনি বলছেন আপনার বুঝতে হয়েছিল অথবা আল্লাহ ভালো করে দিয়েছে, অল্প আছে একদিন আমার সব পরিবার ফলে না। আপনার কি মা ছিল? قال نعم. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يأتي عليكم ويس بن عمرو ما أمتى بأهل اليمن من مراد ثم من قرن كان به برص। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস বিন আমির, তোমাদের কাছে ওয়াইস বিন আমির আসবে, ইয়ামানের পাহাড়ি এলাকায় কানা দেখি বারাসের প্রমাণ দেখি। এই ঘটনা মনে করে তিনি বলছেন, লা হুয়া ইল্লা হুয়া বিহা আল্লাহু আকসাম আলা আল্লাহ লা আমরাহু ফাইন ইসতাতা আন ইস্তাগফিরা লাহু ফাকাল। আল্লাহ রাসূল বলে দিলেন, তার মা ছিল, মায়ের প্রতি তার সদাচরণ এত বেশি ছিল, লাউ আকসাম আল্লাহ লাউ আকসাম আলা আল্লাহ লা আমরাহু, তিনি আল্লাহর নামে কোনো কসম করলে আল্লাহ তার দোয়া কবুল করতেন। তোমার তুমি যদি সক্ষম হও, তুমি তার কাছ থেকে ক্ষমার দোয়া চেয়ে নিও। এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বলা মাত্রই বললেন, আপনি ওয়াইস, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। অতঃপর ওয়াইস তার জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমা চাইলেন আল্লাহর কাছে। আচ্ছা, ওয়াইস করলে এত কাবি, তার এত মর্যাদার কারণটা কি? আল্লাহ তাকে দেখেননি, ভবিষ্যৎবাণী করে গেলেন এমন একজন ব্যক্তি আসবেন, অন্য কোন কারণ নাই। ওয়াইস কারণের ব্যাপারে যত কথা শোনা যায়, তিনি সব দাঁত ভেঙে ফেলেছেন ইত্যাদি কথা শুনে গেল, সব মিথ্যা কথা। মূল হাদিসটা এটা, মায়ের সেবা করার কারণে ওয়াইস আল্লাহর কাছে যত দোয়া করেছেন, আল্লাহ সব দোয়া কবুল করেছেন। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মানুষ
ওমর রাদিয়াল্লাহু আনহুকে কতটা গুরুত্বপূর্ণ, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে ওমর, তার সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তুমি তার কাছে ক্ষমার দোয়া চাইও, অর্থাৎ সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এতটুকু করতে বললেন। সে ওমরটাকে, এই ওমরকে বললেন কেন, এইভাবে বললেন কেন? অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ, তিনি দ্বিতীয় খলিফা, তিনি জান্নাতি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি একটা কসরান মুরাব্বান মুশরিকান বিযাহাব, বিশাল একটা প্রাসাদ, যে প্রাসাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা রাবি ইমরাতি, আমি একটা মহিলাকে দেখলাম পাশে দিয়ে লেজ চলে গেছে। লিমান হাদাল কসর, এই মহিলা, এই বিশাল প্রাসাদটা কার? পুরোটাই স্বর্ণ দ্বারা তৈরি করা আছে। তখন বলছিলেন রজুলুন মিনাল আরব, মহিলা বলছে এটা একটা আরবি একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা আরবি, আমি আরবি, তুমি বলো কার জন্য? তাহলে রজুলুন কুরাইশ, আরবি কুরাইশ বংশের। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশ লিমান হাদাল কসর, আমি তো কুরাইশী, তুমি বলো কার জন্য তৈরি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়া, আমি চাচ্ছি মহিলা বলবে এমন এক যুবকের জন্য তৈরি করেছে প্রাসাদটা, সেই প্রাসাদটা হবে, সেই যুবকটা হবে আমি মুহাম্মদ। তখন মহিলা আবার বলছে, মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মাদের একজন উম্মত, তার জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা মুহাম্মদ লিমান হাদাল কসর, আর আমি তো মুহাম্মদ, তুমি বলো না কার জন্য তৈরি করা হয়েছে? তখন ওই মহিলা বলছে, হুয়া উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব, এটা তৈরি করা হয়েছে মুহাম্মদের উম্মত ওমর ইবনুল খাত্তাবের জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বসা যখন বর্ণনা করছেন, ওমর, আপনার ব্যক্তিত্বের কথা, গায়রাতের কথা মনে হলো। আমি আর চাচ্ছিলাম যে ঘরটা আমি ঘুরে দেখবো, কিন্তু গায়রাতের কথা বলো, ব্যক্তিত্বের কথা মনে পড়ে আমি আর দেখতে গেলাম না, অথচ আমি দাঁড়িয়ে গেলাম। বাকা ওমর, ওমরও যেমন কাঁদতে থাকলেন আর বলছেন, আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোন আমার ব্যক্তিত্ব আছে? যার ব্যক্তিত্বের প্রশংসা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থাকার জায়গা প্রকাশ্যে দেখে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লক্ষ্য করে বলছেন, ওয়াইস কত বড় ভাগ্যবান, মায়ের সেবা করে এত বড় ভাগ্যবান হয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু জন্য দোয়া করার অধিকার তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু মায়ের সেবা করার কারণে এতটাই তার গ্রহণযোগ্যতা ছিল। ওয়াইসে অন্য কোনো গুণ পাওয়া যায় না, শুধু মায়ের খেদমত করেছেন। তাই আমরা মায়ের খেদমত করতে করতে এত দূরে চলে গেছি, সেই সময় তাকে একটা কাপড় উপহার দিয়েছে, মায়ের জন্য সেবা করেছেন, দোয়া চেয়েছেন তার কাছে, তার জন্য দোয়া করেছেন। কিন্তু তিনি আবার বলছেন, আনতা আহদাসু আহাদান বিসাফারিন সালিহিন ফাস্তাগফির বিহি, তার গুণগান বর্ণনা করে বলছেন, আপনি একটা বরকতময় সফরে এসেছেন, আপনি আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তারও প্রশংসা করেছেন, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। বন্ধুরা আমার, আমরা আমার আপনার বাবা মা যখন পেটে আমরা এসেছি, কোনদিন পেট ভরে মা খেতে পারে, অনেক আশা করে মা যখন খেতে বসছে, কিন্তু
যখন পেটে নড়াচড়া শুরু করেছি, মা অল্প একটু পড়ে গেছে। সেই মাকে যে সন্তান ভুলে যায়, এর মানুষ থাকে না, বসে পুরনে পাবে। প্রচন্ড শীতের মধ্যে আমরা পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, কিন্তু মা তো কোনদিন আমাদেরকে ফেলে দেয়নি, বরং বুকের উপরে রেখেছে। কাপড় চেঞ্জ করতে 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 মনে জানানো এক জায়গাতে গিয়ে বলছেন এই কথাটাই, ইয়ামান থেকে এসেছেন এক ব্যক্তি, তিনি خرج علي وعمر رضي الله عنهم من الطواف فإذا هما بعربي معه أمه يحمل على الظهر وهو يلتزم। علي رضي الله عنه وعمر رضي الله عنه দেখছেন তওয়াফ করার সময় একজন গ্রাম্য ব্যক্তি তার মাকে পিঠে উঠায়া তওয়াফ করছেন, আর বলছেন কানা মাটিকে ধরা ধ্যান ফেল, আমি তার বাহন, আমি তাকে ছেড়ে যাইনি। অনেক বাহনকার অক্ষম হয়, কিন্তু আমি অক্ষম হই। কিন্তু আমার মা এর চেয়ে অনেক বহন করেছে আমাকে, আপনি আমাকে অনেক দুধ পান করিয়েছেন। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك فقال علي يا أبا حفص علي رضي الله عنه رجل بولسن ادخل بها الطواف لعل الرحمة تنزل فتعامنا يا أبا حفص يا عمر ادخل من الطواف لعل الرحمة تنزل فتعامنا আমরা আবার তওয়াফ করা শুরু করি, আমাদের উপরে রহমত নাযিল হবে, আল্লাহ এমন ভাবে রহমত নাযিল করবেন, ফাতাখালাবে يطوف بها وهو يقول أنا بقيتها لا أكتب। عمر رضي الله عنه علي رضي الله عنه দুইজন তওয়াফের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে শুনতে পাচ্ছেন মাকে বহন করছেন আর বলছেন সবাই যদি অক্ষম হয় তবু আমি মাকে বহন করে যাব, কারণ কারণ মা আমাকে অনেক বহন করেছে, অনেকবার দুধ খাইয়েছে। لبيك اللهم لبيك وقال علي إن تبرها والله أشكر يهزيك بالقليل والأكثر। علي رضي الله عنه صحابي তিনি বলছেন তুমি যদি মায়ের সাথে সদাচরণ করো তা আল্লাহ বেশি কৃতজ্ঞশীল, এই অল্প কষ্টের মাধ্যমে তোমাকে অনেক যাযাবাদ করবে। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন কতটা মূল্যায়ন করলেন এই ব্যক্তিকে, কারণ তার দোয়ার মনে হচ্ছে মাকে পিঠে করে বহন করছে, আল্লাহ এমন রহমত নাযিল করবেন যে রহমত আমাদেরকেও একত্রিত করে দেবে। আরেকজন ব্যক্তি আসলেন,
عن ابن عمر رضي الله عنهما يطوف بالبيت وعمر السليم وعمر عبد الله فرجلا يطوف بالبيت حاملا امه ويقول عمر السليم আব্দুল্লাহ দেখলেন একজন ব্যক্তি তার মাকে বহন করে চলছে এবং বলছেন আমার এই বাহনটা অনুগত জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করতেন তুমি কি মনে করো আমার মাকে বহন করছি এই জন্য তাকে বদলা আমি তার খেদমত কি পূরণ করতে পেরেছি? ইবনুল্লাহ বলছেন খরল্লাহ ওয়ালা ইসলাফরাতান ওয়াহিদা পোশাকের সময় যে বেদনা উঠেছিল সেই ব্যথার তুমি একটা অংশ এখন পর্যন্ত পূর্ণ করতে পারো। মায়ের খেদমত সারা বছর না শত শত বছর যদি দোয়াকারী কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মায়ের খেদমত পূর্ণ করতে পারবে না। কারণ এত কিছু করার পরে বিষয়গুলো বহন করছে, দফ করছে, অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন প্রথমে যে ব্যথাটা উঠেছিল প্রসবের সেই অংশটুকু তুমি এখনো পূরণ করতে পারোনি। খোরাসান থেকে এসেছেন একজন ব্যক্তি, তিনি একই অবস্থায় দেখতে পেলেন এবার মাকে জিজ্ঞেস করছেন, মা তুমি যে আমার প্রতি এত হিসাব করেছো, আজকে কিছুটা কি পূরণ করতে পেরেছি? এই কথা শুনেছেন ইবনে ওমর। তিনি বলছেন তুমি প্রসবের বেদনায় এক মুহূর্ত যে ব্যথাটাই উঠেছিল ওই মুহূর্তের ব্যথাও তুমি পরিশোধ করতে পারো এখন পর্যন্ত। এই মা আমার হাজারো ঘটনা সালাতের মধ্যে এসেছে। মাকে কখনো তারা ভুলে যায়নি। আর মা একটা রহমত, বাবা একটা রহমত। যার বাবা চলে গেছে বুঝবে রহমত হাত ছাড়া হয়ে গেছে। মা আছে তাকে ধরে রাখেন, মা চলে গেছে বাবা আছে, বাবার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে এক মুহূর্ত টাইম লাগে না। আল্লাহ রাসূল বলেছেন পক্ষে করো বিপক্ষে করো মা বাবার দোয়া কবুল হবে, হবে কবুল। আমরা যেন বাবা মাকে ভুলে না যাই। এমন একটা টাইমে ঘটনা ঘটলো, বর্তমান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল মুহসিন আল আব্বাদ যখন মদিনায় ছিলাম, আমি এবার হজ সফরে, তখন হঠাৎ এক মসজিদে আমার ছাত্র বললো যে এখানে আসরটা পড়ি। আসর পড়তে গিয়ে তখন বলছে যে এখানে শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ তিনি সালাত আদায় করেন, যদি সুস্থ থাকেন তো আসবেন। মসজিদে ঢুকেই দেখছি যে তিনি আসছেন, বাম সাইডে এক সাইডে বসে। সালাতের পরে আমার পরিচয় দিয়ে দোয়া চাইলাম। বহু বছর যাবত 30 বছর যাবত অন্ধ মানুষ, কুতুবে সিত্তার হাফেজ, আমি তার দাসে বসেছি। সালাম দিলাম, মুসাফা করলাম, আমার জন্য দোয়া করলেন। মসজিদে এসেছেন এত হজুর, প্রায় 97-98 নম্বর বছর বয়স তার, পা দুইটা ফুলে আছে। পরে বললেন যে এই বাপটাকে প্রতিদিন ফজরের সালাতে এবং জোহরের সালাতে নিজে হুইল চেয়ার ঠেলে নিয়ে আসে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আকীদার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ। 30 বছর যাবত মাকে ছাড়া তিনি একসঙ্গে মা থাকবে তার সাথে খাবেন। আমি চিন্তা করলাম
আমাদের কোনো মর্যাদা নাই, দাম নাই, অথচ এত বড় একজন মুহাদ্দিস শেখ আব্দুল রাজ্জাক আল বদর, তারই বাপ আব্দুল মুহসিন আব্বাদ বিশ্বের প্রথম বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিস। এত ব্যস্ত মানুষ, তারা বাবা মায়ের সেবা করতে পারেন। অন্য কোন ছাত্রের অভাবটা, তার লাখ লাখ ছাত্র নিজের বাপের বলি কাটছে, হুইল চেয়ার ফেলে নিয়ে যাচ্ছে, ছাত্র আছে না, বলছে না, হাতে হাতটি, এটা আমার অধিকার, তুমি ধরো না, নিজে ফেলে নিয়ে যান। এই ঘটনা দেখে মক্কায় আসলাম, আর মক্কায় এসে আমরা জানতে পেলাম আমাদের দেশের মায়ের অবস্থা। ডক্টর ছেলেরা, বড় বড় চাকরিজীবী, আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষার কারণেই বাপ মা আজকে সবচেয়ে অপমানিত, অপদস্থ। আমাদের কপালে ভালো কিছু নাই। ভালো কিছু হতে হলে আগে আল্লাহর ইবাদত, তারপরে বাপ মায়ের সেবা, এটাকেই ধরে নিতে হবে, বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের বাপ মায়ের উপর রহম করেন, মাকে যেন ভুলে না যায়। যদি জান্নাতকে পেতে চাই আমরা, তাহলে মা বাবাকে সামনে রেখেই জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আয়াতটা আবার মনে করে দিলাম। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার খালেজ বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করেন। আল্লাহ যেন মা বাবার হক আদায় করার তৌফিক দান করেন। আমিন।